নমস্কার। আজকে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা তিনজনে মিলে হায়াত রিজেন্সি কলকাতার যেটা বিখ্যাত লাক্সারিয়াস হোটেল সেখানে চলে গেছিলাম 15ই আগস্ট। তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজনে গাড়ি নিয়ে ঢুকছি। বিশাল বড় একটা লাক্সারিয়াস হোটেল যেখানে আমরা 15ই আগস্ট এক রাত থেকেছি, আর 16ই আগস্ট আমরা দুপুর 12টার দিকে চেক আউট করেছি। গাড়িটা তো প্রথমেই ভ্যালেট পার্কিংয়ের জন্য আমরা পাঠিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম লাউঞ্জে। অনেক লোকের ভিড়। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেল রিসেপশনে কথা বলতে। আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। এখানে এনাদের একটা অনুষ্ঠান হচ্ছে যেটা ইউরোপিয়ান সামার বলে দেখালো। তো আমরা তো ভাবলাম যে ভালো, এরকম 15ই আগস্ট আজকে প্রচুর লোকের ভিড়, আমরাও হয়তো এই অনুষ্ঠানটা দেখতে পারবো। কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। 15ই আগস্ট দিনটা চুজ করাটা আমাদের উচিত হয়নি। যেহেতু 15ই আগস্ট প্রচুর লোক আসে, তো এই যে অনুষ্ঠানটা ছিল, এই অনুষ্ঠানটা ছিল পেড। মানে আপনি ওখানে থাকুন আর না থাকুন, আপনাকে কিন্তু টাকা দিয়ে মোটামুটি 5,000 টাকা ছিল এন্ট্রি ফি, আমার আর আমার হাজব্যান্ডের মিলিয়ে। তো আমার মেয়ের জন্য কিছু ছিল না এন্ট্রি ফি। তারপরে ওখানে আপনি ডিজে, ফায়ার ওয়ার্কিং, এইসব আরও নানান নানান উৎসব ছিল যেটা আপনারা দেখতে পারবেন। তো প্রথমে 5,000 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো যতক্ষণে আমাদের রুমটা বুক হচ্ছে ততক্ষণ আমি কি করব, তো পুরো লাউঞ্জটা ঘুরে ঘুরে ভিডিও করলাম, যাতে আপনাদের সাথে আমি এত সুন্দর একটা ভিউ শেয়ার করতে পারি। প্রথমেই বললাম না যে 15ই আগস্ট এসছি, কারণ 13 বছর অ্যানিভার্সারির পূর্তি উপলক্ষে আমরা লাক্সুরিয়াস হোটেলে এক রাত থাকার বেছে নিয়েছিলাম। তো হায়াত রিজেন্সির নাম তো অনেক দিন থেকেই সবাই শুনেছেন। তো সবাই এটা দেখুন, আমার এই ব্লগটা কেমন লাগে। আমি খুব নতুন এই ব্লগ করাতে। তো লাউঞ্জেই একটা বেকারি বলে, দ্য বেকারি বলে একটা কেকের দোকান ছিল, যেখানে আমি আমার মেয়েকে নিয়ে বিভিন্ন রকমের এদের যে কেকের কালেকশন সেগুলো দেখছিলাম। তো ইতিমধ্যেই আমাদের রুমটা ক্লিন হয়ে গেল, হয়ে আমরা লিফটে উঠে পড়লাম। তো লাউঞ্জ থেকে বাদিকে গিয়েই লিফট। তো লিফটে করে যখন আমরা উপরে আসলাম 4th ফ্লোরে, ভীষণ সুন্দর একটা ভিউ আমি দেখতে পেলাম, আপনাদেরকেও দেখালাম। পুরো কলকাতাটা দেখা যায়। রুমে ঢুকেই প্রথমেই কাজ হলো রুম ট্যুরটা করে নেওয়া। তো ঢুকেই তো ডান দিকে একটা বিশাল বড় একটা আয়না, তো যেখানে একটা সেলফি আপনারা তুলতে পারবেন, বা সাজগোজের পর ওখানে দাঁড়িয়ে নিজেকে কেমন লাগছে দেখে নিতে পারবেন। তারপরেই রয়েছে একটা আয়রন করার জায়গা, আয়রন টেবিল, আর আয়রন মেশিনটাও রয়েছে। আর লেফট সাইডে রয়েছে বাথরুম। এই বিলাসবহুল এই বাথরুমটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেসিনের সেটিংগুলো রয়েছে, বিভিন্ন টাইপের টয়লেট্রিস রয়েছে, ফেস টাওয়েল রয়েছে, আর একটা বিশাল বড় বাথটাব আছে। আর শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এগুলো তো আছেই। তো আমার মেয়ে তো খুব আনন্দে, তো বাথটাবে তখনই শুয়ে পড়েছে। তো যাই হোক, রুমটাও দেখে নিই। আর ভীষণ নরম একটা কিং সাইজ বেড এই বিছানাটা রয়েছে। আর এদিকে রয়েছে চা কফির সেট। চা কফির সেটের মধ্যে এখানে 3টে জলের বোতল ওনারা দিয়েছেন। আর এখানে একটা মিনি বার আছে, যেটা আমি দেখাচ্ছি। এই মেনু কার্ডটা রয়েছে, এটা কিন্তু আপনাদের কিনে দিতে হবে, মানে এগুলো হচ্ছে পেড। তো আমরা যখন দেখলাম যে এখানে মিনি বারটা কী আছে এই কাবার্ডের মধ্যে, ফ্রিজটা খুলে দেখলাম কিছুই ওনারা রাখেননি। কারণ আমরা যখন রুমটা মানে বুক করার জন্য বা কোন রুমটা পাবো তার জন্য রিসেপশনে দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু আমাদের বলা হচ্ছিল যে আপনারা পুল সাইড ভিউ রুমটা কিন্তু পাবেন না। এদিকে আমরা কিন্তু পুল সাইড রুম বুক করেই এসছি, যেটাতে মেলও আমরা কনফার্ম পেয়েছি যে হ্যাঁ আমরা পুল সাইড ভিউটাই পাবো। তো দেখুন এখানে রুমের মধ্যে একটা অফিসের যে এরকম রোটেশনাল চেয়ার থাকে, টেবিল থাকে, এরকম রয়েছে, একটা সোফা সেট রয়েছে, আর বিশাল বড় একটা মিরর রয়েছে। এই ভিউটার জন্যই কিন্তু এই রুমটা বুক করেছি, এবং তার জন্য কিন্তু এক্সট্রা 2,000 টাকা ওনারা নিয়েছেন, যেটা ওনারা প্রথমে দিতে চাইছিলেন না। তো রিকনফার্মেশন মেল যেটা পেয়েছিলাম সেটা দেখানোর পর ওনারা কিন্তু বাধ্য হলেন আমাদের এই রুমটা দিতে। তো কি করব, রুমে সব কিছু করে রুম ট্যুর করে আমরা নিচে চলে এলাম। নিচে চলে এসে আমরা পড়লাম বড় বিপদে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট সাদা সাদা তাঁবু।
এটা সেই ইউরোপিয়ান সামারের যে অনুষ্ঠানটা হচ্ছে, যে প্রোগ্রামটা হচ্ছে, সেইটার জন্য কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখনই আমরা বুঝলাম যে 15ই আগস্ট যে বুকটা করেছি খুব ভুল করেছি, ভুল ডেটে আমরা চলে এসেছি। তো যাই হোক, তো আমার মেয়ের তো খুব মন খারাপ যে পুলটা অ্যাক্সেস করতে দিচ্ছে না। 15ই আগস্ট বিকেল 4টে থেকেই ওদের পুল অ্যাক্সেস বন্ধ, আর চারিদিকে বিশাল টাইট সিকিউরিটি, দড়ি দিয়ে বাঁধা, আপনি ভেতরে ঢুকতেই পারবেন না। তো ওই যেটুকু ঢুকতে পেরেছি ওইটুকুই আর কি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। পুলের ভিউটা পরের দিন আমরা গেছিলাম পুল সাইডে। তো যেহেতু 16ই আগস্ট আমাদের দুপুর 12টার সময় চেক আউট টাইম ছিল, তো আমাদের হাতে সময় ছিল, কিন্তু ওই হয় না যে গিয়েই পুলটা দেখতে পাবো না। আমরা বড়রা মেনে নিই, কিন্তু বাচ্চারা তো মানতে একটু অসুবিধাই হয় না। তো এই হলো এইটুকু সাইড। ওপর থেকেই আমরা তাই এই পুল সাইড ভিউটা দেখলাম। সন্ধেবেলায় রুমে ফিরে এলাম, রুমেই একটু কফি টফি স্ন্যাক্স খেলাম। তখন প্রচণ্ড একটু খিদেও পেয়ে গেছিলো, তাই ওনাদের বললাম যে আপনারা একটু মিনি বারটা ফিল আপ করে দিন। তো কিছু কুকিজ আর এদিকে স্প্রাইট, কোকোকোলা, রিয়েলের ফ্রুট জুস, এগুলো সব রয়েছে। বাইরে যা দাম তার ট্রিপল দামই এখানে রয়েছে। তো ওনারাও এখানে হার্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার সবই দিয়ে গেছেন। তো এগুলোই আর কি মোটামুটি খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম ডিনারের জন্য। ডিনারটা আমাদের প্যাকেজে অবশ্যই ছিল না, তো ওটা আমাদের আলাদা করে অ্যাড অন করতে হয়েছে। যেহেতু দেখুন 15ই আগস্ট, কত সুন্দর সুন্দর মিষ্টি, কেক, পেস্ট্রি, ডিফারেন্ট টাইপের সব জিনিস এখানে রয়েছে। আমি শর্টসে এই ডিনারের একটা ভিডিও দিয়েছি, পারলে আপনারা দেখতে পারেন। ভীষণ ভীষণ টেস্টি। প্রথমেই ওনাদের ডেজার্ট সেকশন ছিল, এটা ব্লুবেরি চিজ কেক, ভীষণ টেস্টি, আমার দারুণ লেগেছে। খুব সুন্দর করে সাজানো ছিল জিনিসগুলো। এই যেহেতু 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই ভারতের ফ্ল্যাগ দিয়ে, ফ্ল্যাগের কালার অনুযায়ী এখানে কেক ছিল। ভীষণ সুন্দর ছিল ডিনারটা। তো ডিনার করতে করতেই আমাদের সময় হয়ে গেল। তো এরকম রাত তখন 10টা বাজে। তো কি করব, তখন পুল সাইড ভিউটা একবার নিতে এলাম, কারণ তখন ওনাদের প্রোগ্রাম শেষ এবং তখন ওনারা অ্যাক্সেস দিয়েছেন। পুল সাইডে ভিউ দেখে নেওয়ার পর আমরা রুমে ফিরে এলাম। ওখানে বেশিক্ষণ থাকতেও দিল না। তো সকালবেলা চলে এলাম এই 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট সেকশানে। ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টেও কিন্তু অনেক অনেক মেনুর অপশান ছিল। কন্টিনেন্টাল বিভিন্ন ডিশ ছিল, স্টার ফ্রাইড ভেজিটেবলস ছিল, লাইভ বিভিন্ন কাউন্টার ছিল, আর লুচি, ঘুগনি এটা আপনাদের বানিয়ে দেবে। ডিমের বিভিন্ন আইটেম ওনারা লাইভ কাউন্টারে তৈরি করে দেবেন। এই বিভিন্ন অপশান ছিল। প্রচুর লোক ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসাবে নিয়েছিল, তাই প্রচুর লোক চলে এসেছিলো। লাস্টে তো চেয়ারই পাওয়া যাচ্ছিল না। খুব ভাগ্য ভালো যে আমরা 8:30টার মধ্যে চলে এসেছি, যারা 9টার পরে এসছেন তারা কেউ চেয়ার পাননি। তো ফ্রেশ ভেজিটেবলস ছিল, আপনার যেরকম খুশি আপনি নেবেন। ফ্রুট জুস ছিল, খুব ভালো অপশান হিসাবে, খুব ভালো। খাবারগুলো খুব টেস্টি ছিল। তো ব্রেকফাস্ট মেনুটা কমপ্লিমেন্টারি করে নিলে প্যাকেজের মধ্যে আমার মনে হয় এটা ওয়ার্থ ইট হবে। দেখুন এখানে এটা লাইভ কাউন্টার, কিন্তু এখানে ধোসা তৈরি করছে, যিনি শেফ আছেন, লুচি তৈরি করে দিচ্ছে, খিচুড়ি আছে, ডেজার্ট আছে। এখানেও কিন্তু ব্রেকফাস্টে যে ডেজার্টের অপশানসগুলো ছিল ওটাও কিন্তু দারুণ ছিল। ডিফারেন্ট টাইপের ব্রেডস ছিল, জ্যাম ছিল, বাটার ছিল, কুকিজ, তারপরে আপনাদের মাফিন, বিভিন্ন মানে ফ্রুট কেক, মানে বলে বোঝানো যাবে না, এত তো খাওয়াও যায় না, না শুধু ছবিই তুলেছি। পরে দেখছি যখন এডিট করছি তখন মনে হচ্ছে এখন যদি একটা দুটো পেতাম তখন তো খুব মজা। কিন্তু তখন পেট এত ভর্তি হয়ে গেছিলো যে সব কিছু আমরা টেস্টও করতে পারিনি। তো বেশ ভালো, মানে যদি আপনারা যান মেনুটা অবশ্যই, ব্রেকফাস্ট মেনুটা অবশ্যই কমপ্লিমেন্টারি হিসাবে নিয়ে নেবেন। এখানে দেখুন ওয়াফেল আর যেটা বানায় আর কি প্যানকেক, সেগুলোর ডিফারেন্ট অপশানস ছিল, ফ্রুট কম্পোট ছিল। তো খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি সম্ভব পুল সাইডে চলে এসেছি, কারণ হাতে বেশি সময় ছিল না। তো এখানে একটা ব্যাপার আছে, মানে কোনোভাবেই কটন ড্রেস পরে পুলে কিন্তু ওনারা অ্যালাউ করছেন না, কিন্তু তাও আমরা রিকোয়েস্ট করে 1 ঘন্টা ছিলাম। তো হয়ে গেল আমাদের পুল সাইড ভিউয়ের পরে শেষ। 12টায় চেক আউট করলাম, করে ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি।